তো চেষ্টা করো রে বাবা। আজকে তুমি যুবক বাবারা যারে চিনিয়া দৌড়াইতেছো, ওই লোকটা কিন্তু তোমারে এক সময় ফাঁকি দিয়া চলিয়া যাবে। তোমার বন্ধু তোমারে ফাঁকি দিবে, মরিয়া গেলে মোবাইলে নাম্বারও রাখবে না। তোমার বাবা স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না, তোমার মাও চিনবে না। কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, কত মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, এমনকি দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেয়। চিন্তা করে দেখো, কেউ তোমার আমার আপন না। ওরে যার পিছনে দৌড়াও, কেউ তোমার আপন না। ওরে ওই কবরে যেদিন তুমি চলিয়া যাবা, ওরে আজরাইলের চিঠি যেদিন এসে হাজির হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আজকে তুমি এখানে বসে আছো, কালকে যদি ঘুমের থেকে তুমি মরাই হইয়া যাও, মা ডাকবে তোরা কে কোথায় আছো, আয় আমার বাবাই দুনিয়ায় আর নাই। ওরে তাড়াতাড়ি আয়, আমার বাবা চলিয়া গেল, আমারে মা বলিয়া কে ডাকবে। তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কাটিয়া কাটিয়া রাখবে। বাবায় কান্না করে যাইয়া বলবি, ইমাম সাহেব জানাজা পড়ায় যাইয়েন, কোথাও যাবেন না। আবার কাউকে বলবে বাজারে যাও, সাদা কাফন কিনিয়া নাও। কাউকে বলবে কবর খনন করো, কবরের বাঁশ রেডি করো, কলা পাতা বিছানের ব্যবস্থা করো। কাউকে বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য। বাবাও কাঁদবে, মাও কাঁদবে, ভাই বোনেরাও কাঁদবে, কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না। গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ায় উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মুজান বলবে, আমার বাবারে কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখাইয়া দাও। আমার বাবার চেহারাটা এক নজর শেষবারের মতো দেখিয়ে নেই। কবরের দিকে যখন বাঁশবাগানে নিয়ে হাজির, ওরে মাজায় গামছা লাগাইয়া কবরে যখন রাখবে, ওই কবরে রাখিয়া পাশের চালি বিছাইয়া কলা পাতা দিয়া মাটি পাড়াইয়া বাড়াইয়া দিবে, তোমার কবরে কেউ আর থাকবে না। মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে, ওরে কই গেল আমার বাপ, কই আমার মা। হসপিটালে আমার মা আসে, অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে, মা থাকে, বাবায় থাকে, ভাই বোন থাকবে। আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ নাই, একটা বাতি নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি। ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, ওরে আমি তো গুনাহগার, আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। ওরে আমাকে যখন বলবে তোর রবের পরিচয় দে, আমি তো রবের চিনি না। আমি বলবো হা হা লা আদরি, আমি কিছুই জানি না। যখন বলবে তোর ধর্মের পরিচয় দে, আমি তখন পাগলের মতো হয়ে যাব, হা হা লা আদরি, আমি তো রহমতের নবীরও চিনি না। আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে, ও ফেরেশতারা কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরিয়া যাবে, একটা না দুইটা না 99টা সাপ কবরে চলে আসবে। নবী বলেন, আল্লাহ ডাক দিয়া বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার বেনামাজির ধর, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, নবী বলেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া কাঁদো। কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে।
গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও। এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। গুনার কথা স্মরণ করি আমার মাওলাকে একটু ডাক দাও। আমার মাওলার দেওয়া পানি মুখ করল, আমার মাওলার দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো, এত নিমুখ হারাম কেন হইছ? আমার মালিকের ডাক দাও, চোখের পানি ছাড়ো আর বলো আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ কয় আমি জানি তুই কত বড় জাহান্নামের আসামি, আমি জানি তুই কত বড় গুনাহগার, আমি আল্লাহ জানি তুই কত বড় জালেম। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ মায়া করিয়া ডাকতেছি তওবার দরজায় আয়, তওবা কর। ওরে গুনাহ নিয়ে কবরের বিছানায় যাইস না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। পাও দুইটা ধইরা বলি আর গুনাহ করিও না, আর দাড়ি কাটিও না, মা বাবারে কাটাইও না, আলেমের বিরোধিতা করিও না রে বাবা। শিক্ষকের দোয়া নিয়া নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার দোয়া নাও, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না। আমার মাওলা কিন্তু ধরিয়া ফেললে আর পালায়া যাইতে পারবা না। আরে সুস্থতা আছো, কালকে অসুস্থ হয়ে যাবা গ্যারান্টি নাই। ওরে চোখে যদি পানি না আসে, কলবটা গুনার কারণে পাথর হয়ে গেছে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু দোয়া চাও না, কান্নাওয়ালাকে বলো না ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আবার কপাল বড় খারাপ। আপনার চোখে পানি, আমার চোখে পানি নাই, আমার উপরে মাওলা বেজার হয়ে গেছে, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। আবার জন্য একটু দোয়া করিয়ে। ও আমার যুবক বাবারা, মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়া থাকো ক্ষমা চাইও, গোপনে গিয়া বাবার কাছে ক্ষমা চাও। বাবায় যদি মাথায় হাত দিয়ে দেয় কপাল খুলিয়া যাবে।
ওরে মায়ের সাথে যদি বেয়াদবি করো গোপনে গিয়া ক্ষমা চাইও। ও বাবারা, অন্যের দিকে তাকাইয়া আছো কেন? নিজের চোখে পানি কেন নাই? এরে তাকায়া দেখ, শাসন গাছার মুসলমানেরা, ও যুবকেরা, ও বাবাজিরা, ওরে ওরা টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, গাড়ির জন্য কাঁদে না, ওরা আমার মাওলাকে পাওয়ার জন্য কাঁদে। ওরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদে। ওরে তোমার চোখে কেন পানি নাই? মাওলারে ডাকো আর কাঁদো। ওরে মায়ের দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। আর গুনাহ করব না, মাওলারে বলো মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না। আমার আল্লাহকে বলো না, ও আল্লাহ আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো, আর নামাজ ছাড়বো না। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, দোকানদারি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, আমরা সবাই গুনাহগার, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি, আমার জবানের কথায় কত মানুষের কষ্ট দিয়েছি, গীবত করে কত মানুষের ইজ্জত নষ্ট করেছি, মিথ্যা বলিয়া কত মানুষের ক্ষতি করেছি, হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করেছি, জবানের দ্বারা, চোখের চাহনির দ্বারা কত মানুষের ইজ্জত নষ্ট করেছি, অন্তরের কল্পনায় কত মানুষের ক্ষতির চিন্তা করেছি। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মা বোন সবাইকে কবুল করে নেন, আমার যুবক ছাত্রদের কবুল করে নেন, ওলামায়ে কেরামদের কবুল করে নেন। কিসের দুনিয়া? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই হামান, কই চোখের সামনে গাদ্দাফি, কই সাদ্দাম, কই চোখের সামনে? কিসের বাহাদুরি? ঘুমের মধ্যে একটা মশা যদি কানের ভিতরে ঢুকে, নাকের ভিতরে ঢুকে, নমরুদের মতো যদি একটা মশা, মশারির মধ্যে মশা ঢুকে না? ঢুকে না? এসি মশারি ফেল, বাতি নিবে ঘুমাইছে, এসি মশারি টেনশন নাই, হঠাৎ করে শুনে মশার গান,
মশারির ছিদ্র কত ছোট, নাকের ছিদ্র কত বড়। একটা মশা যদি নাক দিয়ে ঢুইকা চান্দির গোড়ায় গিয়ে যদি বলতো আই এম সরি, ভাবছিলাম তুমি নমরুদ, আর উপায় আসেনি। ওই সিলেটে একটা ছোট বাচ্চা, মনে হয় 8 বছরের হবে, গত বছর শুনছি মাছ ধরতে গেছে, তো কই মাছ একটা ধইরা দাঁত দিয়ে দিছে কামড়, এবার হাত দুইটা দিয়ে অন্য মাছ ধরে, ও হঠাৎ করে একটু হালকা হয়ে গেছে, কই মাছটা ভিতরে গিয়ে গলার মাঝখানে আটকে গেছে, গলা কাইটা এরপরে কই মাছ বের করতে হয়েছে। গত বছরের ঘটনা সিলেটে, খবর নাই। পানি কোথাও বাজে না, পানি, সেই পানি গলায় গিয়ে বাইজে মানুষ মরে যায়। আপনারা চিন্তা করতে পারেন যে কি হায়াতের বাহাদুরি করে। যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল, বলল আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা চাও নাও, আমার আত্মাটাকে ফিরাইয়া দাও। 3 পা কাপড় পরে চলে গেল, টাকায় বাঁচাতে পারলো না। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। এ দুনিয়ার কোনো মূল্যই নাই। হাদিসে আছে, রাসূল বলে একটা মশার ডানা বরাবর মূল্যটা আল্লাহর কাছে নাই। এই দুনিয়া একটা মশার ডানারও মূল্য আছে, কিন্তু দুনিয়ার কোনো মূল্য নাই। বিউটি পার্লারের মতো তাকায় দেখেন, বিউটি পার্লারে গিয়া কালো মানুষ সাদা হয়ে যায়, যায় না? দেখা আবার কত ফাউল ফোলাবান পাগল হয়ে গেছে, ডানা কাটা পরি। বাসায় যায় দেখে যে এটার কতক্ষণ থাকবে, পানি লাগছে, রৌদ্র লাগছে, নাই, আসল চেহারা বাইরে গেছে, জিব্বায় কামড় দিয়ে একটা সর্বনাশ, ডানা কাটা ভরি, জাম কালা। তো বিউটি পার্লারের সৌন্দর্য যেমন সৌন্দর্য না, এই দুনিয়ার রং তামাশা দেখো, এগুলোর কোনো মূল্য নাই। আমি মাঝে মাঝে উদাহরণটা দেই ভাবে, কেউ একটা 10 তলা বিল্ডিং করেছে কুমিল্লা শহর, এত দামি বিল্ডিং, বাহির থেকে বিদেশি টাইলস লাগায় দিছে, আয়নার মতো চেহারাটা দেখা যায়, টুলেট লাগায় দিছে, আমার ফ্ল্যাট ভাড়া হবে, তোমরা নেও। এত সুন্দর বিল্ডিং, ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুম কত সুন্দর। তো বড় লোকের আসছে, ফ্ল্যাট ভাড়া কত? 1 ইউনিট যদি নেও 20,000 টাকা কমপক্ষে, বছরে বছরে বাড়বে। এত সুন্দর ঘর, বাহিরে টাইলস, ভেতরে টাইলস, বিদেশি মার্বেল পাথর লাগানো, এত সুন্দর, কোটি কোটি টাকা দিয়ে 10 তলা বাড়ি বানায় ফেললো। একজনে পুরা বাড়ি ঘুরে ঘুরে দেখে, বেডরুম সুন্দর, ড্রয়িং রুম, ডাইনিং সব সুন্দর, কিন্তু পুরা 10 তলা বিল্ডিং এ একটা বাথরুম নাই। কি নাই? মালিকের কয় কি এত সুন্দর বিল্ডিং করলে বাথরুম নাই কেন? বাথরুম তো এটা একটা অপরিচ্ছন্ন পরিবেশ, এই জন্য আমার এটা পবিত্র এলাকা। অনেক জায়গায় দেখবেন সাইনবোর্ড লাগাইছে ভিক্ষুক মুক্ত এলাকা, ওনার এটা হলো পরিচ্ছন্ন এলাকা। তো বাথরুম হইলে কয় এখানে কলিং বেল আছে, তুমি এখানে বেলে চাপ দিবা, অটো চলে আসবে, 1.5 কিলোমিটার দূরে গিয়ে বাথরুম করে আবার আসবা। মালিক বলে তুমি ফ্রি দিলে ওই বিল্ডিং নিব না। গেলাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সমস্যা কি? বলে বাথরুম লাগবে। তুমি এটা আমার 3 মাস আগে কইলে পুরো বিল্ডিং বাথরুম বানায় ফেলতাম। না, তাও হবে না। কি লাগবে? বলে প্রত্যেক ইউনিটে 2টা করে বাথরুম দাও, সুন্দর করে সাজাও। এবার মালিক বলে সময় দাও। এবার বাথরুম বানাইছে এত সুন্দর, বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম থেকে অনেক সুন্দর বানাইছে বাথরুম। চেয়ার দিয়ে দিছে বাথরুমের ভিতরে, বসে বসে কামসারো চেয়ার। এরপরে আবার এসি লাগানো, যেই ঠাডা ভাঙ্গা গরম। এরপরে সামনে আবার টেলিভিশন। শুধু বয়ে বয়ে সময় নষ্ট করার দ্বারা লাভ আছে? দুনিয়ার খবর লও। এত সুন্দর টাইলস মোজাইক করা বাথরুম,
এই যে কুমিল্লা রোডে এত হোটেল, কোন দুনিয়া আইলাম? যে কোনো একটা হাইওয়ে হোটেলে ঢুকলে খুব কম বসে বসে প্রস্রাব করার সিস্টেমই নেই। আচ্ছা, প্রস্রাবখানা আছে যে কটা, সব দাঁড়ায় প্রস্রাব করার সিস্টেম। ঢুকছি বাথরুমের ভেতরে গিয়া যে বৈশা করা যায় কি, হ্যান দিছে আর সিস্টেম, হ্যানও বসার কোনো সুযোগ নেই। তো এমন অবস্থা, প্রযুক্তি এতটা আধুনিক যে মানুষ চাইলেও গুনাহ থেকে বাঁচার উপায় নেই, চাইলেও বাঁচা বড় কষ্ট। আপনি বাচ্চাদের কোনো পোশাক কিনতে যাবেন কুমিল্লা শহরে, কার্টুন ছাড়া কোনো পোশাক, কোনো প্যান্ট, কোনো শার্ট কিছুই পাওয়া কঠিন হয়ে যায়। আমি মাঝে মাঝে আগে কইতাম ইংরেজি পছন্দ করতাম না, ছোটবেলা হুজুরে ইংরেজি পড়বি না, ওটি পড়লে ওটি সব ইংরেজ হয়ে যাও। তো ইংরেজরা চিন্তা করলো না, ওরা যখন পড়তেই চায় না, ওকে ইংরেজি ভিতরে খাওয়ায় দিন, বিস্কুটের মধ্যে ইংরেজি লেখা। এইবার দেখি সবাই বয়ে বয়ে চায়ের লগে ভিজে ভিজে ইংরেজি খায়। ভালো একটা চাদর কিনবেন, ছবি ছাড়া নাই। বাচ্চার একটা পোশাক কিনবেন, ছবি ছাড়া নাই। বাঁচতে চাইলেও বড় কঠিন। কয়জনে আবার এই চিন্তা করে? এই চিন্তাও তো আমাদের করার খবর নাই। একটা হইলেই তো হইল, এত ফতুয়া দেন কেন? তাহলে আর ইসলাম রইল কই? মনে যখন যা চাইবে তাই করব, তো মক্কার কাফেরের মতো জীবন চলবে। আল্লাহর মোহাব্বতে, রসুলের আদর্শে জীবন আর চলবে না, সভ্যতাও জমিনে থাকবে না। আমেরিকার ডব্লিউ বুশ এক বক্তব্যে বলেছিল, আমি চাই দুনিয়ার সব যুবক হবে দাড়িবিহীন, আর সব যুবতী হবে পর্দাহীন। কোন নারী পর্দা করবে না। বাংলাদেশের অবস্থাও তো তাই। মেয়ে যদি বলে আমি ওড়না পরবো না, বাবার কোনো অধিকার নাই মেয়েটাকে চাপ দিবে, কোনো খবর নাই, চাপ দেওয়ার কোনো উপায় নাই। তাহলে বাবা অপরাধী। বড় কঠিন হালাত। আর আমার বোনেরা তো এখন আর ওড়না পরা লাগে না, ওড়না রাখে ঠিক, তবে ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় রাখে, ওটার মাথায় পরে না, ঠিক নেই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। আল্লাহর জাতের কসম, ধর্ষণকে বন্ধ করতে হলে আগে চোখের দর্শনকে বন্ধ করতে হবে। চোখের চাহনি দর্শন যেদিন বন্ধ হবে, সেদিনে জমিন থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহ কোরআনে স্পেশাল আয়াত দিয়েছেন, চোখের দর্শনকে কন্ট্রোল করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, ও মুমিন নারী পুরুষ, নজরের নিম্নগামী করো, হেফাজত করো, হেফাজত করো নজরের। মুমিন বললেই তো নারীও ভেতরে পুরুষও আছে, কিন্তু আলাদা আবার নারীদেরকে আল্লাহ বলতেছেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, ও নারীরা বেগানার থেকে নিজের নজর নিম্নগামী করে রাখো, বেগানার থেকে নজর নিচে রাখো। বেগানাকে সালাম দেওয়া পর্যন্ত জায়েজ নাই। কি মায়েরে সালাম দেয় না, শাস্তু বইনেরে দেয়, বউরে সালাম দেয় না, বেআইনেরে দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে আপনাদের? এ দুনিয়া কিছু না, পরকালের জন্য ঘর সাজাও। একজনে বিল্ডিং বানাইছে, গরম আর গরম, এসি লাগাইছে, দামি এসি, গরম সহ্য করা যায় না। এসি লাগাইয়া সব ছিদ্রগুলো বন্ধ করে দিছে,
এরপরে বাহির থেকে কোনো গরম হাওয়া যেন ভেতরে না আসে, সব বন্ধ করে দাও। ভেন্টিলেটর বন্ধ করে দিছে। যদি একটু ছিদ্র থাকে দরজা বানাইছে, দরজা তো আর ফ্লোরের সাথে মিলানো না, একটু তো নিচ থেকে ফাঁকা, সেখানের জন্য আলাদা ফোম কিনে আনছে, আইনার পরে তলায় লাগাই দিছে, বাহিরের গরম বাতাস যেন ভেতরে না লাগে। তোমার একটা ছোট্ট 13 বা 20 ফিট রুমের মধ্যে একটা এসি লাগানোর জন্য আরামে তুমি ঘুমাইবা কয়দিন? তোমার হায়াতের 1 মাসে তুমি প্রতিদিন ঘুমাও না, সফরে সফরে দৌড়াও, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও, সামান্য কিছুদিন তুমি হায়াতের গ্যারান্টি নাই। বেশি যদি বলি 70-এর বেশি হায়াত পাবে না মুহাম্মাদের উম্মতেরা। রহমতের নবী বলেন আমার উম্মতের হায়াত 60-70-এর মাঝখানে গড়। তাহলে 70 বছরের হায়াতের জন্য রুমটারে এমন ভাবে আটকেইছো, একটু বাহিরের সূর্যের আলো যেন না আসে, গরম বাতাস যেন না আসে, সব ছিদ্রগুলো বন্ধ করো 70 বছর জীবনটা আরামে রাখার জন্য। কিন্তু 70-এর পর তোমার একটা জিন্দেগি আসতেছে, কবর জগৎ, এরপরে হাসরের জগৎ। ওই কবরে হাজার হাজার বছর পরে থাকবা, ওই কবরে হাজার হাজার বছর তুমি ঘরের মধ্যে থাকবা। ওই ঘরটার মধ্যেও তো বহু ছিদ্র আছে, সাপের ছিদ্র, বাঘের ছিদ্র, কত আগুনের ছিদ্র। যদি তুমি গুনাহগার হইয়া যাও, কবরের চতুর্মুখ থেকে আগুন ঢুকতে থাকবে, ওই ছিদ্রগুলো বন্ধ করছনি। যেই কবরের ঘরে হাজার হাজার বছর থাকবা, ওই কবরের ঘরের ছিদ্র বন্ধ করছনি। নামাজের আমল দিয়া ছিদ্র বন্ধ করো, রোজার আমল দিয়া ছিদ্র বন্ধ করো, জিকিরের আমল দিয়া ওই ছিদ্র বন্ধ করো। কারণ যেই বান্দা সব সময় আমার আল্লাহকে স্মরণ করবে, জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকিরের হালাতে এমন ভাবে তার রূহটা বের হয়ে যাবে, বাচ্চা মায়ের দুধ পান করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে যায়, অনুভব করে না দুধ পান কখন বন্ধ হয়ে গেল। বান্দা যদি আমার আল্লাহর মোহাব্বত নিয়ে সব সময় জিকিরের মধ্যে থাকে, ওই বান্দার রূহটা এমন অবস্থায় যাবে, অনুভব জিক্রে হক মুদগদাইনু হেরা মরহমা মুদই দিলে মজরুহেরা দিল জু খালি ইয়াদ হক সে যাওয়া খানাই শয়তা হ্যায় ও দিল বেগুমা। ও কুমিল্লার মুসলমান বাবারা, ও যুবক, হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, জবান দিয়া কি কাজ? জবানে কাজ আছে, আছে না? গালাগালি, গীবত, মিথ্যা। ও বান্দা, তুমি হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, রিক্সা চালাও, ও দোকানওয়ালা কর্মচারী কাজ করো হাতে আর পায়ে, জবানে কোনো কাজ নাই। জবানে হাঁটতে চলতে উঠতে বসতে আমার আল্লাহর নামের জিকির চালায়া দাও। কার জিকির? না কোনো ফিসাবের? কার জিকির? যদি আল্লাহর জিকির চালাও, আল্লাহ তোমার জিন্দেগিটাকে পবিত্র বানায় দিবেন। কারণ জামায় ময়লা লাগলে পরিষ্কার করার একমাত্র জিনিস হলো সাবান আর পানি। কলবের গুনার ময়লা পরিষ্কারের সাবান হলো আল্লাহর জিকির। জিকির করতে ভাল লাগে না? ওই যে আমরা জিকির করি, সবাই বয়ে থাকে, হুজুর গো কাম বাক কইরা দিয়ে দিস, তো জান্নাত আমরা পাবো, তোমাকে দরকার নাই। কি দরকার আছে? তাহলে আমরা নামাজ পড়বো, আপনাদের লাগবে না? আমরা জিকির করবো, আপনাদের লাগবে না? তা জিকির করেন না কেন? মসজিদের মধ্যে বলে আসেন আমরা একটু আল্লাহর জিকির ফিকির নিয়ে বসবো, সব গুড় গুড় করে চলে যায়, মানে এটা আমগো কাজ না, এটা তাবলীগের কাজ। ওই যে বলছিলাম শুরুতে, বুঝের অভাব। আর জিকির এমন এক মজার জিনিস,
যে করতে করতে একবার মজা পেয়ে যাবে, তার জিকিরই মজা, পেটের ক্ষুধাও নিবারণ হবে, জিকিরে খানার চিন্তা থাকবে না। আল্লাহর নামের জিকির এত মজা, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমার স্মরণ করে আমিও আল্লাহর তার স্মরণ করি। তুমি জিকির করো আমিও করি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله يقول عز وجل أنا مع عبدي إذا ذكرني فتحركت بي شفتي। আল্লাহ পাক বলেন আমি বান্দার একেবারে নিকটে থাকি কখন? বান্দা যখন আমাকে স্মরণ করে, জিকির করে, আর আমার জিকিরে তার ঠোঁট নড়তে থাকে। বুখারী শরীফের হাদিস। বান্দা যখন আমার স্মরণে জিকিরে ঠোঁট নাড়াইতে থাকে, আমি আল্লাহ তার সাথী হইয়া যাই। ও ভাই, আপনাদের চোখের সামনে আমরা আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি, আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। আপনাদের চোখের সামনে দেখেন আমরা আপনাদের থেকে কত অপমানের পথে আছি না সম্মানের পথে আছি। একটু বিবেককে প্রশ্ন করেন, আমরা কি না খাইয়া মরে গেছি? আপনারা খাইয়া লইয়ে বড় আরামে আছেন। বরং আল্লাহর শুকর আদায় করি, অহংকার না। কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা আমাদের মতো সম্মানে আর শান্তিতে এখনো দুনিয়া কেউ নাই। সম্মান আর শান্তির ঠিকানা মদিনার আদর্শ। মক্কার মানুষ এত খারাপ, নবীর আদর্শ যখন গ্রহণ করলো এত দামি হয়ে গেল, জান্নাতের সুসংবাদ চলে আসছে। এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করেন। রাতের বেলা যখন ঘুমায় যাই দোয়া পড়ি, ঘুমের দোয়া। আপনারা পড়েন না, বাকি দোয়াটা জানেননি? ঘুমের সময় আমরা কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ, তোমার নামে মরে গেলাম, তোমার নামে মরে গেলাম। ঘুমের মানুষ তো মরা। ঘরের মধ্যে চুরি হয়, কানের স্বর্ণের অলংকার নিয়ে যায় চোরেরা, এরপরও টের পায় না কেমন মরা মরছে। একজন আর কানের অলংকার নিয়ে চোরে দিছে, টান কান ছিঁড়ে গেছে, হেরুস নাই। তাহলে কেমন মরা আমরা মরে যাই ঘুমের মধ্যে। ওই ঘুমের থেকে সজাগ করে কে? কে? জোরে বলেন। আল্লাহর নামটাও বলতে লজ্জা লাগে না? ঘুমের থেকে আমাদের কে সজাগ করেন? আমার আল্লাহকে মোহাব্বত করে ডাকো। ও ভাই, আমি কিন্তু হুজুর হওয়ার পরামর্শ দেই না। স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, যে যেই লাইনেই থাকেন, আমি কিন্তু আপনাকে একবারও বলবো না স্কুল ছেড়ে দেন, কলেজ ছেড়ে দেন, চাকরি ব্যবসা ছেড়ে আমগো মতো হুজুর হন, পাগড়ি লাগান, তসবিহ হাতে নেন। একবারও বলি নাই। বরং বলি স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ওসি হও, ডিসি হও, এসপি হও। তবে একটা দাবি, বেয়াদব হইও না। কি হইও না? ডাক্তার হও, বেয়াদব হইও না। ডাক্তার হইয়া যদি বেয়াদবি করো, তাসনিমা নাসরিনের মতোই দেশ ছেড়ে জুতা খাইয়া পালানো লাগবে, লাশও জমিনে আর আসবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। খারাপ লাগে আপনাদের? কার জিকির করবেন? আল্লাহর জিকির করবেন। যে যাকে বেশি ভালোবাসে তার স্মরণ বেশি করে, ঠিক না? তো যে টাকারে বেশি ভালোবাসে সে ঘুমাইয়াও টাকা, আরে টাকা 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 টাকা, নামাজে দাঁড়াইয়াও টাকা। আর যে বেশি আল্লাহরে ভালোবাসে সে সবসময় আল্লাহ 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 বলে। কারে ভালোবাসবেন? এই তোমার সাউন্ড ডাউন হয় কেন? ঘুমাও, সাউন্ড বাড়াও।
কারে ডাকবেন? ডাকবেন নি? কখন ডাকবেন? বলেন বলেন। কি সাপে পইরা না মহব্বতে? আমার সাথে একটু ডাকেন তো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। খারাপ লাগে? ভালো মহব্বতে ডাকা যায় না? জিব্বালারায় মহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবু জবা জিন্দা করো আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবু জবা জিন্দা করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আর মোহাব্বত আওয়াজ করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो जिक्रे खुदा ये गिज़ाए रूह मरदूद से हो जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो जिक्रे खुदा ये मरदूद से दूर गिज़ाए रूह करते करते दिल दुनिया में है जुखेल करते करते दिल दुनिया में है जुखेल सबको भूला अल्लाह 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 अल्लाह। जिक्रे खुदा से कल्बू ज़बा जिंदा करो अल्लाह 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 अल्लाह। सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़ इस्लाह बातिन नज़रे सदीक़ीन से होवे ज़रूर सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़ इस्लाह बातिन नजरे सदीक़ीन से होवे जरूर अपने आप को भूलो अहले दिल से मिलो अपने आप को भूलो अहले दिल से मिलो ज़िक्रे इलाह अल्लाह 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 अल्लाह। जिक्रे खुदा से कल्बू ज़बा जिंदा करो अल्लाह 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 अल्लाह। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो जिक्रे खुदा ये
मरदूद से दूर गेदाए रूहो जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो जिक्रे खुदा ये मरदूद से दूर गेदाए रूहो करते करते दिल दुनिया में है जो खेल सबको भूला अल्लाह 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 जिक्रे खुदा से क़ल्बो ज़बां जिंदा करो अल्लाह 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 बज़कर शहर चबीनी दर खरूशास वलेदाना दुरी माना के गुशास अल्लाह कुराने बोले इन्नमल मुमिनून अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाहु वजिलत कुलूबुहुम व इज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना ईमाना व अला रब्बिहिम यतवक्कलून अल्लाह ताला बोलेन मुमिनेर गुण की